তো এটা আমার একটা ভুল হয়ে গেছে, বুঝতে ভুল হয়েছে। সকাল সকাল একটা ক্যাতাবাজি আমার মা করে ফেলেছে। একটুখানি মোটো ব্লগ এনজয় করো, তারপরে দেখা করছি। জাস্ট এক্ষুনি একটা ভিডিও এন্ড করলাম আর একটা ভিডিও শুরু করলাম। দেখো কতটা ডেডিকেটভাবে আমি ভিডিও বানাচ্ছি। যাই হোক, শুভ সকাল। চলে এসেছি 90 ডেজ হার্ট চ্যালেঞ্জের আরেকটা দিন নিয়ে, আর সঙ্গে কফি তো অবশ্যই থাকবে। আজকে হচ্ছে সানডে, সো আজকে আমার কাজ কিছুই নেই, বাট জিমে কাজ আছে, তো ওখানে যাব। তারপরে বাড়িতে একটা মাসাজ করানোর প্ল্যান করেছি, বিকজ প্রচণ্ড স্টিফ হয়ে গেছে রেগুলারিটি ওয়ার্কআউট করার জন্য। সেটা ডিটেলস আমি পরে জানাচ্ছি। বাট তার মাঝখানে একটা জিনিস আমি ভেবেছি, এই যে আমি ভিডিও করছি আর ছোটো ছোটো শর্টস দিচ্ছি, সেগুলো কোনোভাবে সিকোয়েন্সে কাউন্ট হচ্ছে না। দ্যাট মিনস আমার দিন অনেকগুলো চলে গেছে, বাট আমি এখনও অবধি 11 ডেজে রয়েছি। তো এটা আমার একটা ভুল হয়ে গেছে, বুঝতে ভুল হয়েছে। আমার উচিত ছিল কি শর্টস যেটা আছে ওটা মিনি ব্লগ করা, বিকজ ডেইলি বেসিস বড় ব্লগ এডিট করা যায় না। তো মিনি ব্লগ এডিট করাটা ইজি, ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে, তো সেটা করা, তার সাথে বড় ভিডিও করা। সো আমি ভাবছি এরপর থেকে শর্টসগুলো মানে মিনি ব্লগ হবে, তো সেটাও কাউন্ট হবে অ্যাজ আ ডে হিসাবে, আর তার সাথে বড় ভিডিও তো কাউন্ট হবে। তো তোমরা অবশ্যই জানিও এই আইডিয়াটা কেমন। তাহলে এই সিরিজটা শেষ হবে আর একটা নতুন সিরিজ আমি শুরু করতে পারবো। তোমাদের সাপোর্ট যেভাবে আসছে সেটা দেখে মনে হচ্ছে আমার আরও কিছু করা উচিত। তো চলো, আগে সকাল বাজে এখন 7:48, ফটাফট কফিটাকে বেরোই। 8টার মধ্যে আমাকে জিম খুলতে হবে, দেন ব্যায়াম করব, তারপরে সানডেটা এনজয় করবো। A few moments later. সকাল সকাল একটা ক্যাতাবাজি আমার মা করে ফেলেছে। মানে কিছু একটা না করলে দিনটা ভালো কী করে যাবে। অফিস চলে গেছে, সে তার প্রেশারের ওষুধ নিয়ে যায়নি। আমি মোজা অবধি খুলিনি, জিম থেকে আবার রিটার্ন আসলাম। এখান থেকে আমি যাবো পাটুলি, তাকে ওষুধ দেবো, সে হলো পাটুলিও পিয়ায়। তো আমি জিমের থেকে বেরোলাম, জিমে বলে, জিমে কেউ নেই সানডে, যদিও বা কেউ থাকে, মানে অন্য আর কোনো এমপ্লয়ি থাকে না, বাট কিছু করার নেই, কারণ প্রেশারের ওষুধটা খুব ইম্পর্টেন্ট। কালকে যখন মাথা যন্ত্রণা হচ্ছিলো, সে আমাকে ওষুধ দিতে গিয়ে তার নিজের মানে ব্যাগের মধ্যে থাকে, সে ব্যাগটা বাইরে রেখে সে গায়েব, বলছে আমি ভুলে গেছি। ওই দেখো, এর মধ্যে শুধু প্রেশারের ওষুধই রয়েছে। হ্যাঁ বলছি, লাইফ লাইনের ছোটো প্যাকেটটা তো, এর মধ্যে 2-3টে ওষুধ আছে দেখছি। ঠিক আছে, ঠিক, হ্যাঁ আমি এসে ফোন করছি। কি বলবো, ভালো হলো একদিকে চলে আসলাম, একটু খাবার নিয়ে যেতে পারবো, বিষাক্ত হবে, খিদে পেয়েছে। আর আমি সকালে কফি নিয়ে বেরিয়ে গেছিলাম, তো ভেবেছিলাম আমি আসবো, এসে নিয়ে যাবো, বাট এত তাড়াতাড়ি আসতে হবে আর এরকম একটা কারণে, সেটা আমি কখনো ভাবিনি। जो होता है अच्छे के लिए होता है। হঠাৎ কেন মনে হলো আমি এখান দিয়ে পাটুলি যাবো সকালবেলা, রোববারের সকাল, আর বাইরে প্রচণ্ড রোদ, মানে এমনভাবে বেরিয়েছি আমি কিছু পরেও বেরোয়নি, বাট তাও মনে হলো আমি একটুখানি মোটো ব্লগ করতেই পারি। মাইক নেই, আমি ভয়েস ওভার দেবো ভেবেছি, বাট দেখা যাক, একটু আলাদা লাগবে। বাট এটার মধ্যে কোনো মাইক লাগানো নেই, মাইকটা অর্ডার করতে হবে। তো আমি দেখবো যদি ভয়েস ওভার দিতে পারি দিয়ে দেবো। তো একটুখানি মোটো ব্লগ এনজয় করো, তারপরে দেখা করছি। মেডিসিন আছে, মেডিসিন।
বাড়ি ফিরেছি 3টে থেকে 3:15-র মধ্যে। এখন বাজে 5:51। এসে খেয়ে ফোনটা অ্যাকচুয়ালি চার্জ শেষ হয়ে গেছিলো জিমে, তো আমি গোপ্রোতে যেটুকুনি দেখানো দেখি আমি বাড়ি এসেছি, ফোনটা চার্জে দিয়েছি, দিয়ে খেয়ে আর যে চোখটা লেগেছে বিছানায়, এরকম ঘুম অনেক দিন পর হলো। আর আমি ইচ্ছা করে স্নান করিনি, জামাও ছাড়িনি, বিকজ অফ এখন মাসাজের আমার আসছে, তো সে রাস্তা ভুল করে কোথাও চলে গেছে, আমি তাকে আনতে যাচ্ছি, তারপরে সে মাসাজ করে দিলে তারপরে আমি একেবারে স্নানটা করব। বেসিক্যালি হয়েছে কি, আমার একটা ক্লায়েন্টকে তাকে করানোর কথা ছিল, তো সে তাকে করাতে গেছে, সেখান থেকে আমার বাড়ি আর খুঁজে পাইনি, অন্যদিকে কোথাও যাদবপুরের ওই দিকে চলে গেছে ভুল করে। তো এই গরম, বাইরে প্রচণ্ড গরম, আমি ঘুম থেকে উঠে দেখি যে আমি নিজে ঘামছি পাখা চলাকালীন। তো ভাই সে হেঁটে আসবে, যেভাবে আসুক কষ্ট তো হবে, তাই ভাবলাম ইটস বেটার কি নিয়ে আসি তাকে। চলো 1 hour later. নিয়ার অ্যাবাউট 8টা বাজতে যায়। মাসাজ করে এত ভালো লেগেছে, একটু সামনাসামনি কথা বলবো, মাসাজ করে এত ভালো লেগেছে মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ি। আমি জাস্ট চোখের সামনে একটুখানি ছেড়ে দিয়ে আসলাম, আর মনে হচ্ছে আমি বিছানায় লটকে যাই। বাট বিছানাটা এদিকে এদিকে ঘেটে মেটে রয়েছে, ওখানে তেল পড়ে, আর তার থেকে বড়ো এই যে মেঝেটার মধ্যে পুরো তেলে তেল, মানে পায়ের ফুটের থেকে তেলগুলো লেগেছে। এখনও মা আসেনি, যদি মা এসে দেখে এরকম একটা ব্যাপার, পরিষ্কার নিয়ে এসব কিছু বলবে না, বাট সে করতে লেগে যাবে। আমি চাই না সেও এসে এখন আমার ঘর ফর পরিষ্কার করুক, তো আমি নিজেই পরিষ্কারটা করে দিই। আমি একটুখানি 10-15 মিনিট বসে নিই, বাইরে ওর সাথে গিয়ে একটা চাও খেলাম, ভালো লাগলো, চা ফা খেলাম, রিলিফ, ফুল রিলিফ। আর মাসাজ করা খুবই দরকার। এই দিক দিয়ে যদি বলতে যাই, তাহলে তোমরা যারা ব্যায়াম করো, যারা করো না, আমি আগেও বলেছি মাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য। ল্যাপটপে কাজ করো, স্পন্ডালাইসিস হয়ে যাবে, বা নেক পেন, বা হ্যানা ত্যানা, ফ্রোজেন শোল্ডার, অনেক কিছু হতে পারে। সো মাসাজ খুবই দরকার, তোমরা অবশ্যই নিও। ইটস নট অ্যাবাউট কি উইকে একটা করে নিতে হবে, 15 দিনে একবার নিলেও হবে, 10 দিনে একবার নিলেও হবে। একটা হিসাব করে রাখো, মাসে 3টে বা মাসে 2টো, তার বেশি নিতে চাইলে নিতে পারো, বাট এরকম করো না 9 মাসে 6 মাসে একবার মাসাজ নিলাম আর ওরকম কখনো হয় না। সো ইয়েস, বেনিফিট অনেক কিছু বলতে গেলে, ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে মাসেল টিস্যু নরম হওয়া, রিকভারি হওয়া, এবং তার থেকেও বড়ো ফিজিক্যালি একটা স্যাটিসফাই পাবে। সো করো, গুড ফর ইউর হেলথ। আমি যখনই যাই বলি, কোনো কিছুতে আমার কোনো বেনিফিট থাকে না, বাট যেগুলো আমি করি সেগুলো বলি যাতে তোমরাও বেনিফিটটা পাও, সেই জন্যই বলা। তো আমি একটু রেস্ট নিই, তারপরে বিছানা পরিষ্কার করি, তারপরে স্নান করে পুজো দিই, তারপরে কথা বলছি। টাইমটা দেখো না, 9:22। আমি জাস্ট স্নান করে বেরোলাম, এত ভালো লাগছে বলে বেরোলাম। 2 দিন পর একটু একদম রিয়েলভাবে নিজের কেয়ার করছি, কেয়ার ইন দ্য সেন্স সেলফ কেয়ার না, বডি বিল্ডিংয়ের কেয়ার করা হচ্ছে। অপেক্ষায় থেকে আরও কিছু আসতে চলেছে, নতুন নতুন অনেক কিছু এখানে ভেবে রেখেছি, যেগুলোকে শর্ট আউট করবো, তোমাদের সাথে ডিসকাস করে। ভিডিওতে কি ভালো লাগছে খারাপ লাগছে অবশ্যই আমাকে জানিও। এরপরে আর কি, খাবো দাবো, ডিনার করবো, শুয়ে পড়বো। জানি না ডিনারে হয়তো মা কী বানাবে, ডিনারে চিকেন বানাবে বলে রেখেছি, মানে যে মাথা গরম হয়ে গেছে, সকালবেলা চিকেন বানিয়ে দেয়নি রোববারের বাজারে। যাই হোক, হোয়াটসঅ্যাপ রিজন, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর কি ভালো লাগছে কি খারাপ লাগছে, কি আমি ইমপ্রুভ করতে পারি, সেগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, সেটা আমার জন্য অনেক বুস্ট করবে, আর ভিডিও কোয়ালিটি ভালো হবে। যদি তোমাদের মনে হয় কি ভিডিওটা শেয়ার করা যাবে, অন্যকে আর কিছু শেখানো যাবে, তাহলে তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। বাই, গুড নাইট। কিচ্ছু নেই আজকে।